हेलो फ्रेंड्स, তোমাদেরকে আরেকবার অনামিকা সিম্পল রেসিপিতে স্বাগত। আজকে আমি আমার ছোলে মশলার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই শেষ অবধি থেকো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করতে ভুলো না। চলো রান্নাটা শুরু করা যাক। কড়াইতে আমি তেল দিয়ে নিলাম আন্দাজ মতো। 200 গ্রাম ছোলা আমি এখানে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি 5টা পেঁয়াজ এরকম পাতলা স্লাইস করে কেটে রেখেছি। যতটা ছোলা ততটা সমানই পেঁয়াজ নিতে হবে, একটু বেশি নিলেও ক্ষতি নেই। একটা বড় সাইজের আলু আমি এরকম ডুমো করে কেটে রেখেছি। সবার প্রথমেই আমি আলুটাকে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। ফোড়নে সবার প্রথমে 2টো তেজপাতা দিয়ে দিয়েছি আর 2 টেবিল স্পুন আমি রসুন গ্রেট করে রেখেছিলাম, সেটাও এবার দিয়ে নেব। রসুনটাকে 2 মিনিট ভেজে নিয়েছি। এবারে আমি কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে নিচ্ছি। এবারে পেঁয়াজটাকে ভাজবো। পেঁয়াজটা ভাজতে ভাজতেই আমি একটা টমেটো কুচি করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে নিচ্ছি এখন। হাফ টিস্পুন চিনি দিয়ে নিলাম। 1 টেবিল স্পুন আদা গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে নিলাম। আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি। আমি 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমার কিন্তু পুরো রান্নাটাই মিডিয়াম ফ্লেমে হচ্ছে। মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করতে হবে। এবারে আমি 1 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম। পেঁয়াজটা প্রায় 10 মিনিট ধরে আমি ফ্রাই করেছি সব মশলার সাথে। এবারে আমি ছোলাটার থেকে জল ছেঁকে ছোলাটা দিয়ে দিচ্ছি। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট রাখবো। ঢাকাটা খুলে দিয়েছি। এই ছোলাটাকে মশলার সাথে এরকম মিডিয়াম ফ্লেমে আমি 10 মিনিট কষিয়ে নেব। আমি একটা লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে নিলাম। মিডিয়াম ফ্লেমে 5 মিনিট হয়ে গেছে, আমি ছোলাটাকে কষাচ্ছি। এবারে আমি ভেজে রাখা আলুটা দিয়ে আরও 5 মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। এবার আমি হাফ টিস্পুন আমচুর পাউডার দিয়ে এটাতে ভালো করে মিশিয়ে নেব। আমার 10 মিনিট কষানো হয়ে গেছে। আমি কিন্তু রান্নাটায় কোনো জল ব্যবহার করব না, এই জন্যেই কিন্তু আমি পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি। আর তেলটাও একটু বেশি পরিমাণে দেবে, যাতে তলায় পোড়া না লাগে। ওই পেঁয়াজ থেকেই জল বেরিয়ে কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। এটা আমি এবার প্রেসার কুকারে ট্রান্সফার করে দিচ্ছি। এবার আমি হাফ টিস্পুন গরম মশলা দিয়ে প্রেসারের ঢাকনাটা লাগিয়ে দেবো। হাই ফ্লেমে আমি একটা সিটি দিয়ে নেব। প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেছে, আমি খুলে নিলাম। রান্নাটা কমপ্লিট। এবার এটাকে আমি সার্ভ করে দেবো। এরকম শুকনো শুকনো ছোলার তরকারি রুটি পরোটার সাথে দারুণ লাগে। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। নমস্কার।